নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প দেখার সবাইকে অনুরোধ করছি। আজকে আমার এই ব্যাঙ্গালোরে যে ঘুরতে যাওয়ার গল্প, সেটার পর্ব শেষ হবে। আমরা গতকাল ফিরেছি মেজদির বাড়িতে বেলা 12টার নাগাদ। তো গতকালটা পুরো দিন পেয়েছিলাম, আর আজকে সারাদিন পাবো। তাই ভাবলাম বুচু নিয়ে এখন অবধি ব্যাঙ্গালোর প্যালেসটা দেখেনি। তো ক্ষণিকের জন্য একটু টাইম বের করে নিয়ে আমি, বুজু আর পুপুন বুচুনিকে নিয়ে এসেছিলাম এই ব্যাঙ্গালোর প্যালেস দেখতে। তো ব্যাঙ্গালোর প্যালেসটা দেখা হয়ে যাওয়ার পর এখন আমরা বসে আছি অটোর জন্যে। তো এখান থেকে আমরা অটো বুক করে আমরা যাব মেজদির বাড়ি। খুবই সামনে, খুব একটা দূর নয়। তার সাথে আজকে রাত্রেবেলায় একটুখানি কেক নিয়ে আসা হয়েছে। পুপুনের জন্মদিন ছিল গত পরশুদিন। তো যেদিনকে আমি কোয়েম্বাটুরে গেছিলাম আমি গিয়ে আদিযোগী দেখতে, ঠিক সেই দিনকে কিন্তু নীল পুজো ছিল। আর নীল পুজোর দিনই পুপুনের জন্মদিন। যেহেতু ও নীল পুজোর দিন হয়েছিল, তাই ওর কিন্তু আরো দুটো নাম আছে। ওর যেমন একটা নাম নীল, আর ওর ঠাকুমা এখনো কিন্তু ডাকে শিবম বলে। নীল আর শিবমও কিন্তু ওর নাম। ওর জন্মদিনটা যখনই হয় কখনো আমরা থাকতে পারি না, যবে থেকে বিশেষ করে ব্যাঙ্গালোরে ও এসেছে তবে থেকে। এমনকি এক বছর পল্টুদা এসেছিল এখানে। তো পল্টুদারও এমন আচমকা টিকিট কাটতে হয়েছিল, পল্টুদা বুঝতে না পেরে ঠিক ওর জন্মদিনের আগের দিনই টিকিট কেটেছে বাড়ি ফিরে আসার। ও সেদিনকাও খুব দুঃখ পেয়েছিল যে একটা দিন যদি পল্টুদা থাকতে পারতো খুব ভালো হতো। কিন্তু পল্টুদার একদিন থাকার মতন পরিস্থিতি তখন ছিল না, যেহেতু অফিসের দরকার ছিল, তাই ওকে ফিরে আসতে হয়েছিল। তাই এবছর আমরা ওর জন্মদিনটা এইভাবেই পালন করলাম। আর এবারও তো তাই আমরা ছিলাম না, ঠিক ওর জন্মদিনের দিনকেই কিন্তু আমরা ওই কোয়েম্বাটুরে ছিলাম। তো আমরা তার পরের দিনকে ফিরেছিলাম। তো সেই দিনকে আর রাত্রেবেলা আমরা কিছু করিনি। আজকে যেহেতু লাস্ট নাইট, তাই ভাবলাম আজকের নাইটটাকেই ভালো করে আমরা একটু সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করি। তো এর আগে আমরা গেছিলাম ঘুরতে, ঘুরে ঠুরে এসেছি। ঘুরে এসে একেবারে একটা কেক নিয়ে এসে আনন্দ করে ওরা দুজন মিলে কেকটা কাটলো। আর আমরা আজকে রাত্রিটা একটু আনন্দ করে কেক খাবো, খাওয়া দাওয়া করবো। এই যে দেখো, আনন্দ করতে গিয়ে দুই ভাই বোনের মন খুব খারাপ কিছুক্ষণের জন্য হয়ে গেছিলো। যেই মনে পড়েছে যে কালকে সকাল হলে তো দিদিয়া চলে যাবে, তাই পুপুনের মনটা খুব খারাপ হয়ে গেছিলো। পর মুহূর্তেই আবার হাসিয়ে দেওয়া হয়েছে এই বলে যে আরেকটা কাজের জন্যে পরের সপ্তাহতেই পুপুন আবার কলকাতায় আসবে। তাই জন্য এবছর ওর অতটা মন খারাপ হয়নি। এখন পরের দিন সকালবেলা শেষ মুহূর্তে দুই ভাই বোন মিলে এখন একটুখানি খেলা করছে অনলাইনে ওই ক্যারাম। আর আমাদের এদিকে সমস্ত ব্যাগপত্র গুছানো হয়ে গেছে। আর এদিকে যত জামা কাপড় দেখছো, এখানে কিন্তু যখন আমি বাড়ি যাবো বলে মেজদি আমাকে সমস্ত জামা কাপড় কেচে দিয়েছে ও মেশিনে, যাতে আমাকে বাড়িতে গিয়ে আর এই খাটনিটা করতে না হয়। আমি কিন্তু ব্যাগ বাক্সবন্দি করে এখন সব কাঁচা জামা কাপড়ে নিয়ে যাচ্ছি। আর মেজদি জামা কাপড়গুলো এক সাইড করে রেখে দিয়েছে, বাকিগুলো আমাকে সব বাক্সবন্দি করে দিয়েছে। আর চলো এক ফাঁকে একটুখানি মেজদির বাড়িটা আরেকবার ঘুরে দেখি, স্মৃতির সাথে যাতে থেকে যায়। যেহেতু মেজদিরা পুরনো ব্যাঙ্গালোরে থাকে, তাই দেখো সমস্ত বাড়িগুলো কত কাছাকাছি। এই বাড়ির থেকে ওই বাড়ির দেওয়ালটা হাত দিয়েও ধরা যায়। আর সামনেটা একটুখানি ঘুরে দেখে আসি কেমন। আমার এই জায়গাটা খুব ভালো লাগতো। আমি যখনই একটু টাইম পেতাম এখানে এসে একটু দাঁড়িয়ে থাকতাম। অনেক রাত অবধিও না এখানে আমি দাঁড়িয়ে থাকতাম। এই জায়গাটা খুব ভালো লাগে। প্রচুর পাখি আসে। ওই দেখো একবার কাঠবিড়ালিও রয়েছে একটা ওই আম গাছের পাশ দিয়ে। এই বিল্ডিংটা বেসিক্যালি অনেক স্টুডেন্ট বা যারা চাকরিজীবী মানুষেরা আসে, তারা এখানটায় হস্টেল বা মেস এরমভাবেই থাকে। আর এই দেখো মেসের পাশের বাড়ি যে আন্টি, ওদের উপরতলায় কি সুন্দর মালপোনা টাইপের করেছে। আসলে সবার ঘরে দরজার সামনেই করা থাকে, সাথে এই মূর্তিগুলো দেওয়া থাকে, বলে নজর লাগে না যাতে, সেই হিসাব করে এই নজর কাটানোর জন্য এই মূর্তিগুলো থাকে। আর মেসির বাইরে ছিল একদম শেষে, ডেড এন্ড পুরো। আর এই বারান্দায় কাকিমা যে আছে এই পাশের বাড়ি, আঙ্কেল আন্টি, ওনারা অনেক রাত অবধি বসে গল্প করতো। আর এই যে লম্বা রাস্তাটা, মেজদি যখন এখানে প্রথম এসেছিল, অনুপমদা অফিস চলে যেত, মেজদি তখন একা হয়ে যেত আর দেখাতো ওই দেখ অনুপম চলে যাচ্ছে, এবার আমি একা থাকবো। তো যাই হোক, আমাদের একদম যাওয়ার টাইম চলে এসেছে। এখন আমরা সবাই তৈরি হয়ে গেছি। বুচুনি এখন গাড়ি বুক করছে। আমি ওই জুতোটা একটু পায়ে দিয়ে নিলাম, কারণ আমাদের গাড়ি একদম চলে এসেছে এখন। আর আমাদের বাক্স প্যাকটা নিয়ে আমরা সব নিচে নেমে এসেছি। এই মুহূর্তটা তো খুব খারাপই লাগছিল, কিন্তু মনকে ওই সান্ত্বনা দিচ্ছিলাম ওটা বলেই যে দুদিন পর তো আবার মেজদিরাও আসবে। পুপুনও মনটা খারাপ হয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে দিচ্ছে, কিন্তু কাঁদতে গিয়েও আবার থেমে যাচ্ছে। যখনই ওকে বলাচ্ছে আরে এখন তো তুই উপরে যা,
উপরে গিয়ে মাম্মা যেসব জামা কাপড় গুছিয়ে টুচিয়ে রাখছে বা কেচে রাখছে সেইগুলোকে এখন প্যাকিং করার ব্যবস্থা কর, বেশি টাইম নষ্ট করিস না, কি নিবি কি না নিবি ভুলে যাবি, এখনই প্যাকিং কর বলে এইসব বলে পবনকে মনটা ভুলিয়ে রাখছিলাম। কিন্তু হ্যাঁ, মন ভুলানোর সাথে এটাও কিন্তু সত্যি, মেজদি বলছে তোরা চলে যাচ্ছিস, আমার মানে অতটা কষ্ট হচ্ছে না যতটা দিদিরা যখন গেছিল তখন হয়েছিল। কারণ তখন একবারে ঘর থেকে দিদি, ভাই, অর্পিতা, বাবা, পাটো সবাই চলে গেছিলো, তখন দিদি মেজদির মনটা খুব খারাপ হয়েছিল, কারণ সবাই চলে যাওয়ার পর মেজদি আবার সেই যেই কি সেই একা হয়ে যাবে বলে। কিন্তু এবার আর সেই মানে কষ্টটা মেজদির হচ্ছে না, যেহেতু মেজদি এই আমরা চলে যাওয়ার পর মেজদিও ব্যাগপত্র গুছাবে, পরের সপ্তাহে যেত মেজদি আবার কলকাতায় ফিরে বলে। তো এখন আমাদের একদম শেষ যাওয়ার মুহূর্ত, তাই আমরা এখন সবাইকে বিদায় দিয়ে দিচ্ছি। যে কোনো সুন্দর জায়গা দেখলে বেশ ভালো লাগে ভিডিও করে রাখতে, তাই এই রাস্তাটার একটুখানি ভিডিও করে রাখলাম। কি সুন্দর সারি সারি গাছ পরপর দাঁড়িয়ে আছে, রাস্তাটা খুবই সুন্দর ছিল। আসলে এয়ারপোর্টগামী যে কোনো রাস্তাই সুন্দর করে সাজানো থাকে, যাতে এয়ারপোর্টে অনেকক্ষণ মানুষে যারা হয় ওয়েট করা বা অনেকক্ষণ জার্নি করে আসে, সাথে রাস্তায় বেরোনোর পর তাদের মনটা ভালো লাগে অন্তত, তার জন্য মনে এত সুন্দর সুন্দর করে থাকে। আর এয়ারপোর্টের ভিতরটাও কিন্তু খুব সুন্দর করে গুছানো ছিল। আমি এই এয়ারপোর্টটায় প্রথমবার এসেছি, এর আগে এই এয়ারপোর্ট দিয়ে আমি কখনো যাতায়াত করিনি। তো আমি যখন মানে এখানে এসেছিলাম তখন আমি অন্য টার্মিনাল দিয়ে এসেছিলাম, তো এখন এই 2 নম্বর টার্মিনালটায় এসেছি। চারিদিকে পুরো সবুজ, একদম অরিজিনাল গাছপালা। তোমরা যারা এসেছো তারা তো জানোই যে এখানে কোনো ফেক বা কোনো আর্টিফিশিয়াল গাছপালা নেই, পুরোটাই একদম সবুজে সবুজে ভরা। আমাদের প্লেনের টাইম 3:30, তো আমরা যথাসময় পৌঁছে গেছি। এখন একটু ভিতরে গিয়ে একটু অল্প কিছু খাওয়া দাওয়া করে নেব। মেজদি বাড়ি থেকে খেয়ে এসেছি পেট পুরে, তারপরও একটু বাইরে বেরালে মনে না একটু খুচখাচি একটু খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়া বলতে বুজুরে একটা দিকেই চোখ যায়, সে হচ্ছে KFC। তো ওই KFCতে আমরা এসেছি, একটুখানি খাওয়া দাওয়া সেরে নেবো। এবার এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা নিচে যাব, আমাদের বোর্ডিং শুরু হবে। আর ওইখানে দেখছো একটু ভিড় মতন, একদম সামনে বুচুনি রয়েছে আমার হাজব্যান্ড, ও যে কথা বলছে, এটা কথাটা এখন ঠিক আর কথাতে নেই, এখন চলে এসছে এটা ঝগড়ার পর্যায়ে। আসলে কি হয়েছে, আমাদের টাইমিং ছিল প্লেনে যেটা, সেইখান থেকে মানে 1 ঘন্টা আধা ঘন্টা এরকম করে দেরি করতে করতে আমাদের প্লেন এত দেরি করেছে। লাস্টে মানে এয়ার ইন্ডিয়া ছিল, লাস্টে বলছে চেন্নাই গেছে, কি আমাদের প্লেন ব্যাঙ্গালোরে নামার কথা, সেই প্লেন আমাদেরকে নিয়ে কলকাতায় ফেরার কথা, সে নাকি চলে গেছে চেন্নাই। সে চেন্নাই থেকে আসবে, মানে অনেক 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 রকমের কাণ্ড কারখানা, এই নিয়ে ঝামেলা অশান্তি হতে 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 একটা রিফ্রেশমেন্টের ওরা ব্যবস্থা করেছে। এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টার মতন। তো এখন ওরা একটা রিফ্রেশমেন্টের জন্য আমাদের আয়োজন করছে। দেখো সবাই লাইন দিয়ে এখানে দাঁড়িয়েছে, এখানে খাওয়া দাওয়া করবে একটুখানি। আসলে ওদের তো একটা মানে দেওয়ার কর্তব্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে তার মধ্যে আমরা সবাই চাইছি যে না আমাদেরকে প্লেনের ব্যবস্থা হতো। আর লাস্টে ওরা বলছে আমাদের প্লেন যেটা ছিল আমাদের ভায়া ভুবনেশ্বর হয়েছিল, তো বলছে সেই ভুবনেশ্বর হয়ে প্লেন মানে যাবে না, আর গেলেও আমরা যে আমাদের টাইমটা যে ডিলে হয়ে গেলো, আমাদের যে ভুবনেশ্বর থেকে যেই ফ্লাইটটা ছিল তাহলে সেটা আমাদের কী হবে, ওরা বলছে সেটা আমরা কিছু বলতে পারছি না কী হবে। এই নিয়ে লেগে গেছে প্রচণ্ড অশান্তি। দেখ অনেক যুদ্ধ করার পর তারপর আমাদেরকে একটা প্লেনের ব্যবস্থা ওরা করে দিচ্ছে, আরেকটা এয়ার ইন্ডিয়া, তো সেটা টাইম দিয়েছে রাত্রি 9:30। তো ঠিক আছে চলো, আমরা এসেছি এখন নিচে 9:30 প্লেনে ওয়েট করতে। ও মা, এখানে কিছুক্ষণ আসার পর শুনছি আবার অ্যানাউন্সমেন্ট করছে প্লেনে কোনো সমস্যার জন্য প্লেন রাতে 12টার সময় ছাড়বে। ব্যাস, আবারও এখানে ভিড়ে দেখা যাচ্ছে না, সেই বুচুনি গিয়ে আবার সামনে, কারণ এই ফেসটা তো বুচুনি আগে করে এসছে, মানে আমার হাজব্যান্ড করেছে। যে একবার ওপর থেকে এতক্ষণ ঝামেলা করার পর যখন প্লেন আবার নতুন করে পাওয়া গেল একটা, অনেক কষ্ট করে আমাদের 3 জনেরটা, তাও আবার এখানে এসে আরেক ঝামেলা, মানে সেম ঝামেলা আবার এখানেও আমরা এসে ফেস করলাম। And you shameless guy. What happened? What happened? Don't open your mouth. Don't open your mouth. Get out.
এত ঝামেলা ঝগড়াঝাটির পর আবারও ওরা আমাদের জন্য একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা করেছে, যেহেতু আমাদের অনেকক্ষণ টাইম হয়ে গেছে এখানে। সেই কখন ছিল আমাদের প্লেনের টাইম, এখন রাতে 12টা এসে দাঁড়িয়েছিল। তো লাস্ট অবধি দেখা গেল ওই রিফ্রেশমেন্ট হওয়ার পর আমরা দেখলাম এখন আমরা যাচ্ছি খাবার দাবার খেতে, মানে ডিনার দিয়েছে ওরা তাই। তো এই ডিনার খেতে গিয়ে শুনলাম নাকি যেই প্লেন ছিল আমাদের 12টার সময় তার টাইমিং চেঞ্জ হয়ে গেছে, সেটা গিয়ে হয়েছে 1টা। ইনফ্যাক্ট শুধু একটা নয়, পরবর্তীকালে সেই প্লেন আমাদের এসেছিল, পৌঁছেছিল রাত্রি 2টোর সময়। আর 2টোর সময় প্লেনটা মানে ল্যান্ড করার পরে ওই যাত্রীরা যারা আগে ছিল তাদেরকে নামানো হলো, আর চেঞ্জ হলো এয়ার হোস্টেসরা। জানি না আমি যে কোনো রকম পাইলট কোনো চেঞ্জ হয়েছে কি হয়নি, বা ওইটুকু সময়ের মধ্যে মানে অন্য যাত্রীরা নামার সাথে সাথে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেল। আর আমাদের বোর্ডিং শুরু হওয়ার বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের প্লেনটাও টেক অফ করে নিয়েছিল। তো আমি জানি না আসলে, যে আমার তো যেটুকু মনে হয় যে নিশ্চয়ই একটা প্লেন ছাড়ার আগে তাকে নানান রকমভাবে পরিচর্যা করা বা দেখা তার কোনো যান্ত্রিক গোলযোগ বা কোনো ত্রুটি আছে কি না আছে। তো ওইটুকু সময়ের মধ্যে একটা প্লেনকে ওরা দেখে নিল এত সহজে। যাই হোক, সেটাই আমার মনে হয়। এখন চারিদিকে নানান রকম জিনিস দেখে হয়তো আসলে ভয় লাগে। আসলে আমরা অনেকেই ভাবি প্লেনের জার্নিটা হচ্ছে খুব আরামের জার্নি বা লাক্সারিনেস থাকে, কিন্তু সত্যি কথা বলতে একটা প্লেনে যদি মাঝ আকাশে গিয়ে কিছু হয় তাহলে আর কারোর বাঁচারই কোনো রাস্তা থাকে না। আর এইগুলো দিনে দিনে দেখে আরও বেশি ভয় লাগে। তো যাই হোক, তারপর আমরা যখন পৌঁছেছিলাম তখন বাজে ভোর 6টা। তো আমরা সকাল 6টার সময় ঘরে এসে এখন পৌঁছেছি, সবে লাগেজপত্র রেখেছি। আর একটু চারিদিকে ঘরবাড়ি দেখলাম সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, যেমন রেখে গেছিলাম তেমন রয়েছে। তো এক এক করে চলো ঘরের জানালাপত্রগুলো খুলি, আর তার সাথে আমরাও ফ্রেশ হই। আর আমার এই ব্যাঙ্গালোরের গল্প এখানেই শেষ হলো, তার সাথে আমার আজকের গল্পটাও এখানেই শেষ হলো। তোমরা সবাই ভালো থেকো।